বন্ধুদেরকে আজকে জবা গাছের নিয়ে আরও যেন বলতে ইচ্ছে করছে। দেখুন, জবা ফুল খুব সহজেই সুন্দর ফুল, অতি সাধারণভাবেই করা যায়। যদি আমরা ঠিক সেটা না করতে পারি, তার কারণগুলো জানব। কেন আমরা ঠিক করতে পারি না? একটা সাধারণ ভ্যারাইটি যাকে অতি সহজে করা যায়, খুব সহজে হয় কিন্তু এই বিদেশি জবা গাছ, ট্রপিক্যাল জবা। তো আমরা জবা ফুল কম বেশি সবাই কিন্তু ভালোবাসি। তো জবা ফুলের সম্বন্ধে কিন্তু আজকে বলবো গাছের রোগ সম্বন্ধে, বলবো গাছের পাতা পোকায় খেয়ে নেওয়ার সম্বন্ধে, বলবো খাদ্য বিষয়ে, খাদ্য কিভাবে দেবেন, সব কিছু নিয়ে কিন্তু বলবো। আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, একটা ভিডিও দ্বারা যেন আপনারা একটি গাছ অন্তত গড়ে তুলতে পারেন। তাহলে আমি মনে করি একটি ভিডিও দেখা ভালো। যদি আপনি একটি ভিডিও দেখে কিছুই শিখতে না পারলেন, কিছু জানতে না পারলেন, তাহলে মনে হয় আমার বলাটাই বেকার হলো। সেজন্য কিছুটা হলেও যদি আপনি জানতে পারেন, আপনার যদি কিছুটা কাজে লাগে, তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে এসেছি আপনাদের ট্রপিক্যাল জবার কিছু কেয়ার সম্বন্ধে, কিছু পরিচর্যা সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলবো। তো শুরু করা যাক বন্ধুরা। তো আমি এই যে জবা গাছটি দেখাচ্ছি আপনাদেরকে, শুধুই দেখাচ্ছি নয়, দেখুন পাতার মধ্যেও সবুজ ভাব আছে, আবার লাল ভাবটাও রয়েছে, তাই না? সেই জন্য গাছের পাতার মধ্যে সবুজ ভাবটা আছে, আবার লালচে ভাবটাও আছে। এই লালচে ভাবটাকে আপনাকে সরিয়ে দিতে হবে। সেই জন্য আপনাকে খাদ্যের পেছনে জোর দিতে হবে। আমরা অতি সহজেই কিছু না কিছু তো খেতে দিতে পারি। এমন কিছু খেতে দেব না যা গাছেরও ক্ষতি হবে। সেই জন্য আমরা জৈবর উপরে কিন্তু একটু জোর দিতেই পারি। আমরা আমাদের বাড়ির খাদ্য দিতেই পারি। ধরুন, আপনি বাড়িতে যে ভাতটি এক্সট্রা ফেলে দেন, সেটা আপনি গাছে দিতে পারেন। যে চায়ের পাতাটি আপনি দেন, সেটা কিন্তু দিতে পারেন। দেখুন, খাদ্য অনেকভাবেই তৈরি করা যায়, যদি আপনি করে নেন আর কি। আপনার বাড়ির যে আনাজের খোসাগুলো রয়েছে, সেগুলো আপনি ফেলে দিচ্ছেন, সেটা না ফেলে যদি আপনি একটি পাত্রে পচিয়ে দেন আর কি, তো সেটা আপনি পচে যাওয়ার পরে কিন্তু সেই পাতাকে আপনি শুকনো করে আবার দিতে পারেন। হালকা করে একটু শুকনো করে নিলেন, তার জলটা যদি আপনি এক্সট্রা করে ছেঁকে নিয়ে সেই গাছের সাইডে দেন, তাতেও আপনার কাজ হবে। সব মিলিয়ে গাছকে আপনাকে কিছু দিতে হবে। একটা কথা বলি, গাছ কিন্তু পচা খাদ্য খায় না। পচা খাদ্য খায়, পচা খায় না। পচার ধর্ম, পচার কাজ কিন্তু পচিয়ে দেওয়া। ধরুন, আপনি একটি পচন লিকুইড পচিয়ে আপনি গাছের গোড়ায় সদ্য ঢেলে দিলেন, তারপরেই আপনি জল দিয়ে দিলেন, তাহলে পচার কাজ আপনার পচিয়ে দেওয়া। তাহলে আপনি গাছের গোড়ায় এখনই লিকুইড খাদ্য দিন, তারপরে আবার কিন্তু আপনি জল দিচ্ছেন। সেটি কিন্তু ভুল করেও করা যাবে না। তাহলে ওই যে পচন, তাকে বন্ধ করতে হবে। সেই জন্য পচন জিনিসটা যখন শুকনো হবে, তবেই কিন্তু আপনি গাছের গোড়াতে আবার জল দিতে পারেন। গাছ পচা খায় না, পচা খাওয়ার খায় শুকনো হলে। এটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে। আমরা ঠিক সহজেই বুঝে নেব, বুঝতে পারলে খুব সহজ। দেখুন, অতি সহজেই করা যায় গাছ। সেই জন্য আমরা বুঝে গেলাম যে পচা খাদ্য দিলে তার কেন গাছের মৃত্যু হয়, কেন গাছের ক্ষতি হয়, সেটা আমরা কিন্তু বুঝলাম, তাই না? বুঝলাম। দেখুন, হয়তো করছেন, কোথাও একটু ভুল রয়ে গেছে। সেই সহজ ব্যাপারটা আপনার জবা গাছ কিন্তু বুঝছে না। গাছকে আপনি যদি ঠিক করে দেখেন, গাছও আপনার ঠিক করে দেখবে। সেই দেখাটা যেন সঠিক হয়। আমি কমল আপনাদেরকে কথা দিচ্ছি যে সঠিকভাবে আপনি গাছ করতে পারবেন, সেই টিপসই দেব। অবশ্যই আপনার গাছ সুন্দর হবে যদি আপনি বিষয়গুলো ঠিক করে বুঝে নিতে পারেন। তাহলে আমরা কিন্তু অনেকেই দেখছি ড্রাই মশলা দিই। দেখুন, সবার হাতে সময় নেই, অনেকেই শুকনো খাদ্য নিয়ে এসে গাছের গোড়াতে দিয়ে দিই। সেটা আপনি ওইভাবে না দিয়ে যদি কিছুটা মাটি মেখে আপনি, ধরুন, আপনি খাদ্য বানিয়ে নিন, আপনার মতো করে নিন, অসুবিধে নেই। ধরুন, আপনি খাদ্য আমার মতো করে যদি আপনি নাও বানান, আপনার মতো করে আপনি খাদ্য বানান, তার সঙ্গে একটু মাটি মেখে নিন, তাতে একটু জলের ছিটে দিন। 6 থেকে 7 দিন পরে আপনি গাছে দিয়ে দেখুন তো আপনার গাছের ক্ষতি হয় বাকি? একদমই না, খুব সুন্দর হয়ে উঠবে। আমরা এখনই শুকনো খাবার দিলাম গাছের গোড়াতে, ঠিক আগেরটা বললাম উল্টো। ধরুন, ভেজা খাবার দিলে মাটি শুকনো হতে হবে, তাহলে আপনি শুকনো খাবার দেবেন, তাহলে কি আপনার মাটি শুকনো হতে হবে? না। যখন আপনি শুকনো খাদ্য দেবেন, এখনই আপনি দোকান থেকে কোনো খাদ্য নিয়ে এলেন,
সে সরিষার খোল হোক, বন্ডাস্ট হোক, যা আপনার মন চেয়েছে আর কি। তাহলে আপনি গাছের গোড়াটায় ভালো করে আগে জল দিন। প্রথমত গাছের গোড়াতে ভালো করে জল দিন। তারপরে কিন্তু আপনি শুকনো খাদ্যটি সাইডে সাইডে দিন। দেওয়ার পরে কিন্তু 24 ঘন্টা জল দেবেন না। ওই শুকনো খাদ্যের ওপর আপনি একটু মাটি দিয়ে দিতে পারেন বা মাটিকে এলোমেলো করতে পারেন। শুধু জবা গাছের ক্ষেত্রে হয়তো সবসময়ের জন্য এলোমেলো করা যায় না, আপনার অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু করা যায়। সেই জন্য আপনি কিন্তু মাঝে মধ্যে মাটি এলোমেলো করবেন, সেটা জবা গাছের ক্ষেত্রে কিন্তু নয়, অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে। তাহলে বুঝলাম যে শুকনো মশলা কিভাবে দিতে হয়। তো আমরা যখন মশলাটা দিলাম, তারপরে শুকনো মশলা দিলাম, তারপরে জল দিলাম, এটা অনেকেই আমরা ভুল করি আর কি। এবার আসি, গাছের ফুলগুলো ঠিক হেলদি নয়, পুষ্টিকর নয়, দেখুন কেমন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে আমাদের গাছের কটি পাতা রয়েছে। সবসময় মনে রাখবেন, গাছের একটি পাতা মানে কমসে কম 10টি শেকড় থাকতে হবে। তাহলে আপনার 10টি শেকড় মানে একটি গাছের পাতা। তাহলে আমরা মূল আর কাণ্ডর বিষয়টা বুঝলাম। তো সেই জন্য আমাদের গাছের পাতা যদি 10টি থাকে, তাহলে 20টি ফুল নিচ্ছি কেন? সেই জন্য গাছের গ্রোথের ওপরে আপনি ফুল নেবেন, বেশি পরিমাণে কিন্তু নয়। সেক্ষেত্রেই আস্তে আস্তে গাছেদের ক্ষতি হয়, এটা আমাদেরকে জানতে হবে। এবার আসি ঠিক পোকার ব্যাপার নিয়ে। তো দেখুন, আপনি দেখছেন আপনার টবের গাছে সকালে উঠে কে যেন পাতা সব খেয়ে চলে যাচ্ছে। খুঁজে দেখছেন, কোথাও ঘুরে টুরে দেখছেন, পাচ্ছেন না পোকাকে। পোকা কোথায় গেল? যে পোকা আপনার গাছের পাতা খেলো, সে গেল কোথায়? দেখুন, ওটা হচ্ছে লেদা পোকা। খুব ডেঞ্জারাস একটি পোকা। সূর্যের আলো দেখতে পেলেই ও কিন্তু চলে যাবে আর এক অন্য স্থানে। ধরুন আপনার গাছের পাতা সব কেটে খেয়ে নিয়েছে, তারপরে আপনি গাছে ওষুধটি মারছেন, আপনার কোনো কাজ হবে না। পোকা এসে দেখলো যে আপনার গাছে ওষুধ মারা আছে, এখানে খারাপ অবস্থা আছে, এখানে থাকা যাবে না বাবা, এখান থেকে সরে যেতে হবে। সেই দিনটা চলে গেল, আপনার ওষুধের গন্ধ চলে যাওয়ার পর পোকাটি আবার আসলো। তো সেই জন্য পোকা প্রেজেন্ট অবস্থাতে কিন্তু আপনাকে ওষুধটি দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে পোকার ওষুধটি দিতে হবে। এবারে কখন পোকার ওষুধটা দেব, সেটা কিন্তু সন্ধ্যের পর। অবশ্যই সন্ধ্যের পরে দেবেন, যদি আপনার গাছের পাতাকে একেবারে ছিদ্র ছিদ্র করে কেটে নেয়, তাহলে আপনি সন্ধ্যের পরে ওষুধটা দেবেন। ধরুন আপনার পোকা মানে বালি পোকা লাগে জবা গাছে। বালি পোকা মানে যেটাকে রেড মাইট বলা হয়, বা সুতি পোকা লাগে। অনেকে কি বলে, কনজার্ভ টেসার বা আপনার সুতি পোকার জন্য কি নাম ভুলে যাচ্ছি, নামটা মনে আসছে না। তো কনফিডেন্স এই ধরনের ওষুধগুলো আমরা কিন্তু দিই আর কি। তো এইগুলো আমরা দিতে পারি, অসুবিধে নেই, সোনাটা দিই অনেকে। তো এইগুলো আপনি দেবেন কিন্তু রৌদ্রের সময়। সবসময় মনে রাখবেন, এটি বালি পোকা মানে মাকড়সার ছোট ছোট বাচ্চা আপনার পাতার উল্টো দিকে আছে। সেই জন্য আপনাকে জানতে হবে, সুতি পোকা বা এই বালি পোকা, এই দুই জাতির পোকাকে আপনাকে যদি দমন করতে হয়, তাহলে কিন্তু আপনি সূর্যের আলো থেকেই দেবেন। যখন আপনি ওষুধটি দেবেন, তার সঙ্গে অবশ্যই কিন্তু একটি জাতীয় আঠা পাওয়া যায়, সেটি দোকানে গিয়ে বললেই আপনাকে দেবে। তো যখন আপনি ওষুধটা দেবেন, তার সঙ্গে কিন্তু আপনি ওই লিকুইড আঠাটি অবশ্যই দেবেন। তাহলে দেখবেন আপনার ফার্স্ট ক্লাস কাজ হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, গাছের শেকড় যেমন, তার থেকে থাকবে পাতা, তারপরে নেব ফুল। তাহলে ফুলের সংখ্যা বেশি হলো, তার মাঝে থাকলো পাতা, একেবারেই থাকছে শেকড় কম, সেটা করা যাবে না। অবশ্যই মাটিতে শেকড়ের পরিমাণ আপনাকে বাড়িয়ে নিতে হবে। সেই বাড়িয়ে নিতে গেলে আপনার বাড়ানোর একটি পথ আছে, জানেন তো। যেমন যদি আপনি শেকড়টা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে নিতে চান, তাহলে আপনাকে মাটিকে পচিয়ে নিতে হবে বা পুকুরের পাঁক নিতে হবে। তার সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই নাইট্রোজেন জৈব মিলিয়ে সমান সমান করে দিয়ে 3 দিন 3 রাত্রি পচাতে হবে। সেই পচা লিকুইডটা যদি আপনি গাছের গোড়ায় দেন, গাছের রং একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে সাথ। সেই জন্য আমরা যদি গাছের শেকড় একেবারে খারাপ বলে মনে করি, তাহলে কিন্তু এই বিকল্প নয়, একেবারে আমাদের নিজেদের হাতে তৈরি করা মশলা আমরা দিতে পারি। অবশ্যই তরল মাটিকে আপনি একটু পুচিয়ে নিন, তা নইলে কিন্তু আপনি পুকুরের পাঁক বা ঝিলের পাঁক এরকম নিয়ে আসুন। সেই পাঁকের সঙ্গে আপনি কিন্তু দিন একটু নাইট্রোজেন সার, খুব অল্প করে দিন। কেমন দিন মানে ওই সময়টা শুধু শেকড়টা করার জন্য, সব সময় কিন্তু আপনি নাইট্রোজেন সার দিতে পারবেন না। আচ্ছা বাদ দিন, আপনি নাইট্রোজেন সার দেওয়ার দরকারই নেই, আপনি শুধু খৈলকে পচিয়ে দিন।
দেখবেন আপনার ফার্স্ট ক্লাস কাজ হচ্ছে যদি মাটির সঙ্গে আপনি খৈল দেন। তো খৈলের সঙ্গে যদি আপনি একটু ভাত দেন আর কি, ভাত বা চালকে পচিয়ে দেন, তাহলে আপনার পারফেক্ট হচ্ছে। ধরে নিলাম আপনি নাইট্রোজেন দিতে ইচ্ছুক নয়, তাহলে দেওয়ার দরকার নেই। তো সেই জন্য আমরা যখন নাইট্রোজেন সার দিই আর কি, তার পরিমাণটা সত্যিই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার একেবারে খারাপ হবে। সেই জন্য আপনি নাইট্রোজেন সার থেকে দূরে থাকতেই পারেন, আবার দিতেও পারেন, তার পরিমাণটা কিন্তু পুকুরের পাঁক 3 দিন থেকে 4 দিন আপনি পচিয়ে নিলেন। পুকুর থেকে পাঁক নিয়ে আসুন বা আপনি মাটি নিয়ে আসুন। যদি আপনার বাড়ির নেওয়া মাটি হয় তাহলে আরও একটু বেশি পচিয়ে নেবেন, তাহলে আপনার এরকম জবা ফুলের কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়বে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই আপনি পুকুরের পাঁক হলে 3 থেকে 4 দিন তার সঙ্গে মশলাটাকে পচিয়ে দিলেন। তাহলে ধরুন আপনি পুকুরের পাঁক পেলেন না, তাহলে করবেনটা কি? এমনি মাটিকে নিয়ে আসুন, মাটিকে 15 দিন পচিয়ে রাখুন, আজ থেকে পচিয়ে দিন। সেই মাটির সঙ্গে ঠিক 15 দিন পর, ঠিক 12-13 দিনের পর আপনি কিন্তু ওর সঙ্গে মশলা দেবেন। কেমন? অবশ্যই আপনি যেমন পছন্দ করেন সেই মশলাটি দিন, পচিয়ে দিন, ওর সঙ্গে পচিয়ে দিন 3 দিন 3 রাত, মনে রাখবেন 3 দিন 3 রাত। অবশ্যই আপনি মশলার সঙ্গে একটু খৈল দেবেন আর একটু চাল বা ভাত দেবেন। কেমন? দারুণ কাজ করবে আপনার, অবশ্যই সুন্দর গাছ হয়ে উঠবে। অবশ্যই ট্রপিক্যাল জবা যদি করেন তার গোড়াতে কিন্তু বেশি পরিমাণে টবে থাকলেও যেন জলটা না জমে যায়, সেই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে অতিরিক্ত জল না জমে যায়। টবটিকে অতিরিক্ত বৃষ্টি হলে আপনি শুইয়ে দিতে পারেন, টবকে শুইয়ে দেবেন, বৃষ্টি হলে আবার তুলে দেবেন। অবশ্যই এভাবে করতে পারলে বন্ধুরা আপনাদের কিন্তু খুব সুন্দর গাছ হবে। অবশ্যই না বুঝতে পারলে আমাকে ফোন করে নিতে পারেন, ফোন নাম্বার তো জানেন, তবু আর একবার বলি 9609456194। বিভিন্ন ধরনের টিপস বিভিন্নভাবে আপনারা নেবেন, কিন্তু নেবেন সেটি যুক্তিপূর্ণভাবে, যেটি আপনার কাজে লাগে সেটি কিন্তু আপনি নেবেন, অন্যথায় সেগুলো নেওয়া কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।